হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ব্যাক করলাম একটা নতুন ভিডিওতে আবার স্পেট গ্যালারির। মূলত বেশ অনেকদিন হচ্ছে আমার পাখিদের কোনো আপডেট দেওয়া হচ্ছে না, এবং মূলত আমার পরীক্ষা ছিল, সেজন্য আমিও বলা যায় এক প্রকার কোনো আপডেট বা পাখিদের, পশু পাখির, মাছের, যেটাই বলেন না কেন, কোনো আপডেট দিতে পারিনি। কারণ এক্সাম তো আসলে সবাই বুঝছেন, এক্সাম কেউ ভাবেন না, এইচএসসি আমার স্কুলের এক্সাম ছিল, সবার ছোটো ভাই আমি। তো আমার আজকে যে টপিকটা আর কি, এখন কিন্তু বর্ষা সিজন, আর রাজশাহীতে এই যে দেখেন মেঘ, এখন হালকা মেঘ কম, তবে কখন বলে বৃষ্টি শুরু হবে তার কোনো গ্যারান্টি নেই রাজশাহীতে। তো ওভারঅল সব কিছু নেই, চিন্তা করে আসলে কি প্ল্যান করছি বা কি খাবার দিচ্ছি এই সংকটকালীন সময়ে, বা বলা যায় এখন পাখিদের জন্য কিন্তু একটা রিস্ক। অনেক পাখি অসুস্থ হয়ে যায়, আবার অনেকে পাখি এখন ব্রিডে দেয়, আমিও কিছু পাখির ব্রিডে বসিয়েছি। তবে পাখিদের ব্রিডে দিলেও তাদের জন্য আমি কি কি ওষুধ প্রোভাইড করছি, কি খাবার রাখছি, খাবারের মধ্যে কি কি আছে, ওভারঅল সব কিছু নেই আজকে আমার ভিডিওটা হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি, আমি আমার এই সাইডটা ফুল কভার করে দিয়েছি, অল্প একটু ফাঁকা রেখেছি বাতাসের জন্য। এই জায়গাতে আমি নেট করে নেব, কারণ এই যদি জোরে বাতাস বা বৃষ্টির পানি, ছিটা ফুটা, এগুলো যদি আমার পাখির গায়ে লাগে, পাখি কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বে, আর কেউই চায় না তার শখের পাখি অসুস্থ হয়ে যাক। আর এই যে আমার এখানে ফ্লাইং কেজটা এখানে আছে, হয়তো হালকা পাতলা পানির ছিটা ফুটা আসতেই পারে, ওইটা এখন ওভারঅল ঠিক করা যায়নি। আর এইদিকেও একটু ফাঁকা রাখছি বৃষ্টির, যাতে পানিটা না আসে, তাই খাঁচা থেকে একটু আমি দূরে রেখেছি, মোটামুটি বেশ ভালো পরিমাণ দূরে আছে বলা যায়। আর এইখানেও নেট লাগিয়ে দেবো, কারণ বলা যায় না পাখি কখন বের হয়ে উড়ে চলে যায়। আর সেকেন্ড কথা, এখন যদি বলা হয় যে আমি ওষুধ বা মেডিসিন কিছু কি প্রোভাইড করছি, না, আমি পাখিদের জন্য এক্সট্রাভাবে কোনো মেডিসিন দিইনি। তবে আগে যেরকম সফটফুডটা একটু ঘন দেওয়া হতো, এখন সফটফুডটা একটু আগের তুলনায় কমিয়েছি দেওয়া। এখন সফটফুডটা, এই যে এটা আমার সফটফুড হোমমেড, আর এই সফটফুডটা এখন দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন দিচ্ছি, আগে সপ্তাহে 4-5 দিন দেওয়া হতো, কেননা এখন একটু আবহাওয়াটা ঠান্ডা, এখন সফটফুডটার পরিমাণটা কমে দিয়েছি। তারপর আমি কিন্তু এই যে গরমের যে সিজনটা ছিল, এই সিজনে কিন্তু পাখির খাবারে অনেক পরিবর্তন করেছিলাম। যেমন বলা যায় যে পাখির খাবারে আগে আমি জাস্ট চীনা ব্যবহার করতাম, কারণ ফ্রি টাইম ছিল, ফ্রি টাইমে অনলি চীনা ব্যবহার করেছি। আর এখন যদি বলা হয় যে কী কী খাবার ভাই আমি দিচ্ছি, আমি এখানে দেখাই। এইখানে আছে সূর্যমুখীর বীজ, সাদা মিলেট, কালো মিলেট, লাল মিলেট, আর মানে মিলেট মিক্স যেটা বলা হয় এক কথায়, ওইটা পোলাও ধানটা অবশ্যই পাখিকে দেওয়া উচিত, আর আমি যেহেতু ব্রিডিংয়ে দিয়েছি তাই দিয়েছি এখন। আর আমি গুজি তেল বা এসব কিছু ইউজ করি না, বা কোনো সময় করিও নি, যেটা সত্যি কথা। আমার অফ টাইমে চলে চীনা, আর অফ টাইম শেষ হলে তখন হলো এই যে এই মিক্সটা আমি নিজে বানাই, যে নিজেই প্রোভাইড করি পাখিকে। আর যদি কারো প্রয়োজন হয় এরকম মিক্স, আমার সাথে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। আর পাখিকে যদি বলা হয় কি ব্যবহার করছি, মেডিসিন বলতে আমার যে ব্রিডিং কোর্স চলছে, ব্রিডিং কোর্সটাই চালাচ্ছি, সাথে হলো মাঝে মাঝে আমার ফ্লাইং কেজে পাখিগুলোকে ডক্সেভেট দিচ্ছি, কারণ ঠান্ডা লাগার একটা সমস্যা আসতেই পারে পাখির, তাই জন্য আমি ডক্সেভেটটা দিচ্ছি। আর এই যে আমার এখানে আছে ফেলো পেয়ার, মাশাল্লাহ, হোয়াইট ফেলো অ্যান্ড লুটিনো ফেলো বা লেসুইং ফেলো যেটাকে বলে আর কি। এখানে একটা পাইট পেয়ার আছে মাশাল্লাহ, আর বেশ কিছু পাখি আমার ব্রিডিংয়ে দেওয়া আছে। আর পাখির ঘরে মোটামুটি এখন একটা ঠান্ডা আবহাওয়া, এখন ব্রিডে দেওয়াই যায়। এই যে এখানে রাখছি ক্লাসিক এক জোড়া, এটা মূলত ফস্টার পেয়ার আমার, এখানে আরেকটা পেয়ার আসবে আজকে। তো ফস্টার কিছু রাখার প্রয়োজন হয়, তাই জন্য ফস্টারগুলো রাখি। আর রেগুলার চেষ্টা করি যে পানিগুলোকে টেনে রাখার, রাত্রেবেলা পানি টেনে সকালবেলা প্রতিদিন ফ্রেশ পানি দেওয়া হয়। আর প্রত্যেক খাঁচাতে আমার দেখেন ক্যাটেল ফিশ বন দেওয়া আছে। এটা নিয়ে কিন্তু আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে ক্যাটেল ফিশ বন কেন দিব বা কারণ কি, জিনিসটা আসলে কি বালা মুসিবত আর কি। আর ফ্লাইং কেজেও ক্যাটেল ফিশ বন প্লাস নিমের যে মিনারেল ব্লক এটাও দেওয়া আছে। আর সকলের জন্য আরেকটা নতুন নিউজ দিই, অনেকেই পাখির জন্য শোকেজ খুঁজেন, এরকম শোকেজ পাখির ছবি তোলার জন্য। কারো যদি শোকেজ এরকম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইউটিউবে নাম্বার দিয়ে থাকবে,
আপনারা যোগাযোগ করলে এটা আপনার হোম ডেলিভারি করে দিতে পারবো আমরা ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে স্বল্প টাকার মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে, এর প্রাইসটাও খুব একটা আহামরি বেশি না। কারো প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। তো ওভারঅল এটাই বর্তমান অবস্থা। আর সামনে যেহেতু শীত, সেই উদ্দেশ্যেই মূলত পুরোটাকে কভার করে দিয়েছি। শীতের মধ্যে এইটুকু কভার করে দেবো, ওইটুকু কভার করে দেবো। দেন এইখানে একটা লাইট আছে, উপরে লাইট আছে, মাঝখানে আরেকটা লাইট দিয়ে দেবো হয়তো বা, দেন যাতে আমার জায়গাটা পুরোপুরি গরম থাকে শীতের মধ্যেও। আর খাবারটা আপাতত এখন থেকে শীত পর্যন্ত এটাই চলবে। শীতের মধ্যে জাস্ট একটু সূর্যমুখীর বীজটা বাড়িয়ে দেওয়া হবে, কারণ তেল জাতীয় খাদ্য খেলে পাখিরা গরম থাকবে। এই যে এই পাখি হয়তো বা খুবই জলদি ডিম পারবে, হাইতে যাওয়া আসা করছে। আর বাড়িতে সবাই ক্যানারি মাস্ট রাখবেন। ক্যানারি পাখির জন্য অনেক, মানে পাখির সবচেয়ে বেস্ট খাবার হলো ক্যানারি। বাট আমরা যারা মধ্যবিত্ত, আমরা আসলে ক্যানারি খেয়ে পাখি খেয়ে পালতে পারবো না, যেটা ভাই রিয়াল কথা। তাই জন্য এটা অল্প রাখা হয়, যখন প্রয়োজন হয় তখন খাওয়াই। তো আজকে এটা নিয়ে আমার ভিডিও। আর যদি কেউ আমার সব পাখি দেখতে চান, পাখির সেট আপ দেখতে চান, এবং মাছের সেট আপ তো আছে, ওইটা নিয়েও একটা ভিডিও করব। কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি এটা নিয়েও একটা জলদি ভিডিও করব। আর যদি বলেন যে ভাইয়া ব্রিডিং কোর্সের একটা গোটা ভিডিও দেন, আমি ব্রিডিং কোর্সেরও একটা গোটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।